ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে যানজটের ফলে তীব্র ভোগান্তি হতে পারে যাত্রীদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে চুরি, ছিনতাই বেড়েছে মহাসড়কে। এজন্য পুলিশের বাড়তি নজরদারি সহ যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও বাস চালকদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ৫ আগস্ট সরকার পতনের পর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে চোখে পড়ার মতো। সড়কপথে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। সেই সাথে উত্তরের রুটগুলোতে সড়ক সংস্কারের কাজ চলমান থাকায় বাড়তি ভোগান্তি হতে পারে যাত্রীদের। আইনের লোক যারা তারা বর্তমান কাজ করতেছে না, এমতো অবস্থায় দেশের শান্তি কি পরিস্থিতি ভালো আসতে পারে। অটো রিক্সা বা রিক্সা চলছে রাস্তায়, হর্ন বা কোনো কিছুকেই গ্রাহ্য করছে না, যে কারণেই এই দুর্ঘটনা হওয়া সম্ভব। ঢাকা থেকে উত্তরবঙ্গের 17টি জেলার মানুষের বাড়ি যাওয়ার একমাত্র প্রবেশমুখ চন্দ্রা বাইপাইল। ঈদে এই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। যত্রতত্র গাড়ি ওঠানো আর সড়কের বেহাল দশায় বিপাকে পড়তে হয় ঘরমুখ মানুষদের। যাত্রীদের পাশাপাশি ঈদে এই রুটে যানজটের আশঙ্কা করছে চালকরাও। পুলিশ না থাকার কারণে অটো রিক্সাগুলো উল্টাপাল্টা চলতেছে, যে কারণে যানজটের সৃষ্টিটা এবার বেশি হবে। মূলত রাস্তাঘাটে অটো রিক্সার কারণে, কারণ ওদেরকে হর্ন দিলেও ওরা কানে শোনে না। যেহেতু পুলিশ প্রশাসন নাই, কিছু নাই, এই জন্য একটু যানজট বেশি হবে। পরিবহনের লাইনে যদি ট্রাক ঢুকে যায় তাহলে কিন্তু জ্যামটা লাগে যায়। এক লাইনে যদি আমরা পরিবহন যাই, এক লাইনে যদি ট্রাক যাই, তাহলে এই জ্যামটা লাগবে না। তবে প্রতিবন্ধকতা থাকলেও এই পথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতে কাজ করার কথা জানায় হাইওয়ে থানা পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সাধারণত যানজট হয়ে থাকে, সেই জায়গাগুলিতে আমরা স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা এই যানজটগুলি নিরসনের জন্য পরিকল্পনা করেছি এবং সেভাবে আমাদের লোকজন সেখানে ডিউটি করবে। আশা করি কোনো যানজট থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় ঈদে উত্তরাঞ্চলবাসীদের স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিবে এই চন্দ্রা বাইপাইল, এমনটাই প্রত্যাশা যাত্রী ও চালকদের। আব্দুল হামিদ, RTV।